অপশন ট্রেডিং এর জন্য যেটা আমাদেরকে জানতেই হয় সেটা হলো অপশন চেইন অ্যানালিসিস। অপশন চেইন কিভাবে দেখতে হয়, তার মধ্যে কি কি জিনিস থাকে, সেগুলোর মানে কি জানবো এই ভিডিওতে। সেটার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে এনএসসি অপশন চেনে। এখানে নিফটির অপশন চেন খোলা আছে। যদি কোনো পার্টিকুলার স্টকের অপশন চেন আপনি দেখতে চান তাহলে সেটাকে আপনি সার্চ করে দেখতে পারেন। এখানে আমি রিলায়েন্সের অপশন চেন খুললাম। এরপর আছে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট স্টক অপশনসের জন্য আমরা জানি যে মান্থলি এক্সপায়ারি হয়। তো এখানে আমরা 3 মাসের এক্সপায়ারি দেখতে পাচ্ছি, 29 অগস্ট, তারপর সেপ্টেম্বর আর অক্টোবর। কিন্তু যদি আমরা ইন্ডেক্স, যদি নিফটির অপশন চেন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এক্সপায়ারি এখানে উইকলিও হয়, মান্থলিও হয়, কোয়ার্টারলি আর লাস্টে হাফ ইয়ারলি এক্সপায়ারিও আছে এখানে। তো যদি আমরা 22 অগস্ট মানে সামনের উইকের এক্সপায়ারি চুজ করি তাহলে সেই উইকের এক্সপায়ারির অপশন চেন আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি নিফটি এখন ট্রেড করছে 24,486-তে। এবার অপশন চেনে যদি আমরা দেখি তাহলে মাঝের কলমটাতে আমরা দেখতে পাবো সব স্ট্রাইক প্রাইসগুলো। বাঁ দিকে আছে কল অপশন, ডান দিকে আছে পুট অপশন। কল অপশনের দিকে যেই জিনিসগুলো আছে, পুট অপশনের দিকেও সেম জিনিসগুলো আছে। আরেকটা দারুণ জিনিস আমরা দেখতে পাবো যে ইন দ্য মানি অপশন মানে কল অপশনের জন্য যে কারেন্ট প্রাইসের থেকে কম স্ট্রাইক প্রাইসের অপশনগুলো, আর পুটের জন্য কারেন্ট প্রাইসের থেকে বেশি স্ট্রাইক প্রাইসের অপশনগুলো কিন্তু একটা শেডেড মানে একটু হলুদ কালারের করা আছে, আর ইন দ্য মানি অপশনগুলো সাদাতে দেখানো আছে। এইবার আমরা এই অপশন চেনের প্রতিটা জিনিস দেখব। প্রথমেই আছে ওআই মানে ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট আমাদেরকে বলে যে কতগুলো ফিউচার্স আর অপশনসের কন্ট্রাক্ট মার্কেটে ওপেন আছে যেগুলো এখনো সেটেল হয়নি। ধরুন অপশন সেলার 1 লট অপশন সেল করলো আর অপশন বায়ার 1 লট অপশন বাই করলো। তো তাদের মধ্যে একটা ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হলো। এইখানে ওপেন ইন্টারেস্ট হবে 1। যদি সেলার 5 লট অপশন সেল করে আর অপশন বায়ার যদি 5 লট অপশন বাই করে তাহলে সেখানে ওপেন ইন্টারেস্ট হবে 5। তারপর আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট বলে কতগুলো নতুন ওপেন কন্ট্রাক্ট ক্রিয়েট হলো বা কতগুলো ওপেন কন্ট্রাক্ট সেটেল হয়ে গেল। যদি চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট নেগেটিভ থাকে যেমন এইখানে, তার মানে এতগুলো ওপেন কন্ট্রাক্ট সেটেল হয়েছে আর ওপেন ইন্টারেস্ট এখানে কমে যাবে। আর চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট যদি পজিটিভ থাকে তাহলে তার সাথে সাথে ওপেন ইন্টারেস্টও বাড়বে। যদি আমরা এই 24,500 স্ট্রাইক প্রাইসের অপশনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট 57,000-এর কাছাকাছি আর ওপেন ইন্টারেস্ট 1,78,000। মানে কালকে এই স্ট্রাইক প্রাইসের ওপেন ইন্টারেস্ট ছিল 1,21,000 আর আজকে 57,000 ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হওয়ার পর সেটা হয়ে গেছে 1,78,000। তারপর আছে ভলিউম। ভলিউম বলে কতগুলো কন্ট্রাক্ট ট্রেড হয়েছে সেই পার্টিকুলার স্ট্রাইক প্রাইসে। ধরুন আমি অপশন সেলার, আমি 10 লট অপশন সেল করলাম আর 5 জন অপশন বায়ার আমার কাছ থেকে 2 লট করে অপশন বাই করলো। তাহলে এখানে ওপেন ইন্টারেস্ট কত হলো? ওপেন ইন্টারেস্ট এখানে হয়ে যাবে 10, কারণ 10টা কন্ট্রাক্ট এখনো মার্কেটে ওপেন আছে যেগুলো সেটেল হয়নি। আর ভলিউমও হয়ে যাবে 10, কারণ 10টা কন্ট্রাক্ট ট্রেড হলো। এবার দিনের শেষে যদি আমি 5টা লট স্কোয়ার অফ করে দিই, মানে আবার বাই করে নিই আর যে বায়াররা কিনেছিল তারা সেল করে দেয়, তাহলে এখানে ওপেন ইন্টারেস্ট কত হলো? ওপেন ইন্টারেস্ট এখানে হয়ে যাবে 5, কারণ 5টা কন্ট্রাক্ট এখনো ওপেন আছে যেগুলো সেটেল হয়নি। আর ভলিউম কিন্তু এখানে কমবে না, ভলিউম হয়ে যাবে 15, কারণ আরো 5টা কন্ট্রাক্ট ট্রেড হলো। তাই ভলিউম কখনো নেগেটিভ হতে পারে না। ওপেন ইন্টারেস্ট চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টের সাথে সাথে কমতে পারে বা বাড়তে পারে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আইভি মানে ইমপ্লয়েড ভোলাটিলিটি। এইটা বলে যে সেই অপশনের প্রিমিয়ামটা কত ভোলাটাইল হবে, তার আন্ডারলাইং অ্যাসেট মানে এখানে যে নিফটি যদি বাড়ে বা কমে তার সাথে সাথে সেই অপশনের প্রিমিয়ামটা কতটা বাড়বে বা কমবে। এইখানে আমরা দেখতে পাবো যে কারেন্ট প্রাইসের জন্য যে ইমপ্লয়েড ভোলাটিলিটি সেটা কিন্তু যত আমরা আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইসের জন্য দেখবো সেটা বাড়তে থাকবে। তার মানে নিফটি যদি একটুও মুভ দেয় তাহলে এই আউট অফ দ্য মানি অপশনের প্রাইসগুলো অনেকটা ভোলাটাইল হবে, অনেকটা বাড়বে বা অনেকটা কমবে। তারপরে যেই জিনিসগুলো দেখা যায় সেইগুলো আমরা সবজি বাজারেও দেখতে পাই। এলটিপি মানে হলো লাস্ট ট্রেডেড প্রাইস, মানে কত টাকায় অপশনের প্রিমিয়ামটা ট্রেড করছে। তারপর এই চেঞ্জ মানে কত টাকা প্রিমিয়ামের প্রাইস বাড়লো বা কত টাকা কমলো। আজ মার্কেট ওপরে যাচ্ছে ওই জন্য কল অপশনের প্রিমিয়ামগুলো বাড়ছে আর পুট অপশনের প্রিমিয়ামগুলো কমছে। তারপর আছে বিড কোয়ান্টিটি মানে বায়াররা সেই স্ট্রাইক প্রাইসের কত কোয়ান্টিটি অপশন কিনতে চাইছে। আস্ক কোয়ান্টিটি মানে হলো সেলাররা কত কোয়ান্টিটি সেল করতে চাইছে। বিড মানে হলো বায়াররা সেই অপশনটা বাই করার জন্য কত টাকা বিড করছে। আর আস্ক মানে হলো সেলাররা সেই অপশনটা সেল করার জন্য কত প্রিমিয়াম ডিমান্ড করছে। ব্যাস, অপশন চেনে এই জিনিসগুলোই থাকে। এই প্রতিটা জিনিসের মানে আজ আপনি জেনে গেলেন। কিন্তু অপশন চেন দেখে আমরা কিভাবে একটা প্রাইসের ট্রেন্ড বের করতে পারি বা তার সাপোর্ট কোথায় আছে, রেজিস্ট্যান্স কোথায় আছে সেইটা বের করতে পারি, সেইটা জানবো পরের ভিডিওতে। সেই ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।